মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা। আমরা দরুদ পড়ব আল্লাহর নবীর, আর মাসুম ফেরেশতা এরা আমার আপনার গুনাহ ক্ষমার জন্য মাওলার দরবারে দোয়া করবে। কি মে ক্যা মেরে ইসিয়া কি হकीकत कितनी मुझसे सौला तो काफी है इशारा तेरा। আল্লাহ পাক কালামে বলে সূরা আযাবের মধ্যে, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই উত্তম। ওই হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনাওয়ালা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখানো হয়। ফেরেশতা জিজ্ঞাসা করবে যখন কেঁদে কেঁদে জানাবো সালাম ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কিতাবের মধ্যে আছে এরকম, যখন গুনাহগার বান্দাকে কবরে রাখা হয় তখন তার কবরের সাথে জান্নাতের জানালা উইন্ডো খুলে দেওয়া হয়। সে বলে, আহ কি আরাম। ওই একটুখানি খোলার পর বন্ধ হয়ে যায়। এটা মুসলমানের কথা বলতেছি আমি, বিধর্মীর কথাই তো না, এরা তো গেছে গা, আবাদুল আবাদ শেষ। আমি মুসলমানের কথা বলতেছি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মুসলমান গুনাহগার বান্দার কথা বলতেছি। ওই জান্নাতের খিড়কি বন্ধ হয়ে যাবে, সাথে সাথে জাহান্নামের সাথে তার কবরের সম্পর্ক হয়ে যাবে। সে বলবে, আমার তো বরদাস্ত হচ্ছে না, এই গরম। তখন গায়েব থেকে বলা হবে, তুমি যদি নেক আমল করতা, শরীয়ত মোতাবেক চলতা, নামাজ পড়তা, চক্ষুকে হারাম দেখা থেকে যদি বাঁচায় রাখতা, বেহায়াপনা থেকে বাঁচতা, সুদ ঘুষ থেকে বাঁচতা, অর্থাৎ যত ধরনের 2 নাম্বারি কাজ আছে এগুলা থেকে বেঁচে যদি শরীয়ত মোতাবেক নবীর প্রেমে যদি জীবন অতিবাহিত করতা, তাহলে প্রথমে জান্নাতের বাগান তোমার মুকাদ্দরে থাকত। এখন সে আফসোস করে, চিৎকার দেয়, কিন্তু চিৎকারকে আমরা শুনি? মাদানী চ্যানেলের দর্শক কখনো কি কবরের চিৎকার শুনেছেন? আমরা তো শুনি না, হয়তো অনেকে শুনেছে, কিন্তু এই চিৎকারের কোনো ফায়দা নাই। ঠিক অনুরূপ ভাবে যখন নেককার বান্দাকে কবরে রাখা হয়, প্রথমে তার কবরে জাহান্নামের খিড়কি খুলে দেওয়া হয়। সেই ছটফট করে, আরে এটা কি, সাথে সাথে এটা বন্ধ। এরপর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জানালা খুলে দেওয়া হয়। সে এখন আনন্দ উপলব্ধি বুক করে। তখন গায়েব থেকে আওয়াজ আসে, এই বান্দা, তুমি নেক কাজ করেছো বিধায় আজকে তোমার জন্য এই সম্মান। যদি খারাপ কাজ করতা তাহলে প্রথমের যে আযাবের দৃশ্য এগুলা তোমার মুকাদ্দরে হতো। আরামে ঘুমিয়ে যাও, তোমার কোনো টেনশন নাই, ভয় নাই, আরামের দুলার মতো ঘুমিয়ে যাও। আমরা মরব কিনা? নবীর তরিকায় মরি। কার তরিকায়? নবীর তরিকায়।
তো নবীর তরিকায় মাদানী চ্যানেল দর্শক কে, আমি যখন প্রশ্ন করি কে কে নবীর তরিকায় মরতে চান, কে কে কলামা শরীফ পড়ে মরতে চান, আপনিও হাত তুলবেন, উপস্থিত সবাই বলবে আমি চাই। কারণ সবাই হয়তো আমরা হতে পারি বদ আমল যেটাই হোক, কিন্তু নবীর তরিকায় মরতে চায়, কলামা পড়ে মরতে চায়, এটা মানুষের ইচ্ছা থাকে। কিন্তু নবীর তরিকায় মরার আগে নিজের জীবনকে নবীর তরিকায় গড়ি না, পারি কিনা? যারা সুন্নতের উপর আমল করে আল্লাহ তাআলা ওই সব বান্দাকে নিজের পছন্দনীয় বান্দা হিসাবে কবুল করে নেয়। সুন্নতের উপর আমল। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই, যিনি মারা যাওয়ার পর তাকে আরেকজন জিজ্ঞাসা করলো, হযরত আলী বিন হুসাইন রহমতুল্লাহ আলাই, উনি এক বুজুর্গ, ওনার নাম হচ্ছে হিবাতুল্লাহ তাবারি রহমতুল্লাহ আলাই, উনি মারা গেছে। হিবাতুল্লাহ তাবারি রহমতুল্লাহ মারা গেছে। তো উনাকে আরেকজন বুজুর্গ জীবিত স্বপ্নে দেখলো, মা ফাআল আল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ তোমার সাথে কিরূপ আচরণ করেছে, তোমাকে কি ক্ষমা করেছে না আযাবে দিচ্ছে? সে বলল, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। হিবাতুল্লাহ তাবারি রহমতুল্লাহ বলল, আল্লাহ আমাকে। এখন এই বুজুর্গ বলে, কোন আমলের কারণে? কি আমল? আল্লাহ বান্দার কোন আমলের উপর রাজি হয় কেউ জানে না। বুখারী শরীফের মধ্যে আছে তো এরকম, একজন বেশ্যা নারী, পতিতা কাজে লিপ্ত নারী, একটা তৃষ্ণার্ত কুকুর পানির পিপাসায় খুব কাতর, ওই নষ্টা নারী মহিলা ওই কুকুরকে পানি পান করিয়েছে। আল্লাহর কাছে এই আমলটা মকবুল হয়ে গেছে, আল্লাহ এই নারীকে জান্নাত দান করেছে। একটা আমল। এই জন্য কোন নেক আমলকে ছোট মনে করতে, কুকুরের কোনো দাম আছে? কুকুরকে পানি খাওয়াইলেও কি না খাওয়াইলে কি আমাদের সমাজে বলবে না? কুকুরও সৃষ্টি প্রাণীর মধ্যে একটা জাত, 18,000 মখলুকাতের মধ্যে একটা জাত। আল্লাহ কেন ক্ষমা করেছে? এই বন্দি আমার সৃষ্টিকে দয়া করেছে। দয়া করা তো মাওলার শান। এই কুকুরকে দয়া করার কারণে মাওলা বলে, আমি তারে দয়া করে জান্নাতি করে দিলাম। এই জন্য কোন নেক আমলকে ছোট মনে করতে। হিবাতুল্লাহ তাবারি রহমতুল্লাহ আলাইহি বলে, একটা আমল, আমি আমার নবীর সুন্নতের উপর আমল করতাম, ওই আমলের কারণে, নবীর সুন্নতের উপর চলার কারণে, নবীর তরিকা পালন করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তেরি সুন্নতোं पे चल कर मेरी रूह जब निकल कर, तेरी सुन्नतों पे चल कर मेरी रूह जब निकल कर, चने तुम गले लगाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। সুন্নতের উপর আমল করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তো আমরা কি নায়ক গায়ক তাদের তরিকায় আমল করব, না যেই তরিকায় আমল করলে ক্ষমা পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, ওই মদিনাওয়ালার তরিকায় আমল করব? আপনারা কোন তরিকায় করবেন? আজকে মানুষ কত বড় বড় পয়সাওয়ালা হতে চায়, কিন্তু পয়সাওয়ালা আখের কবরে। কোথায়? আখের। একটা আমার প্র্যাকটিক্যাল জানার ঘটনা, যার বয়স বেশি হয়নি, 56-57 এই ধরনের, যারা আমি চিনি, যার সম্পদ 100 কোটির উপরে, কি আজকে নেই? কি আজকে? মাদানী চ্যানেল দর্শক আপনিও জানেন হয়তো এই ধরনের অনেক কিছু।
আজকে মানুষ শুধু টাকার পাহাড় গড়ার জন্য ছুটতেছে পিছনে, বড় বড় বিল্ডিং বানানোর জন্য ছুটতেছে পিছনে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, অনেক ব্যক্তির কবর খনন করে রাখা হয়েছে। আমাদের দেশে কবর খনন নাই, কিন্তু আরব দেশে দেখেন কবর পূর্ব দিকে কি আছে। যারা আরব দেশে গেছেন এরা জানেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, অনেকের কবর খনন করে রাখা হয়েছে, অনেকের কফন দ্রুত করে রাখা হয়েছে, কিন্তু মৃত ব্যক্তি দুনিয়ার লোভে ঘুরতেছে। কিসের লোভে? কিন্তু তার কবর তৈরি হয়ে গেছে, কফন তৈরি হয়ে গেছে, কালকে বা আজকে এখন সে মারা যাবে, কিন্তু তার কোনো খবর নাই। এই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মরি তো নবীর প্রেমে মরি, বাসি তো নবীর তরিকায় বাসি, এটাই হচ্ছে হাকিকতে জিন্দেগি। অন্যথায় শর্মন্দিগি, লজ্জা ছাড়া আর কিছু নাই। আল্লাহ হিফাজত করুন। সুন্নাতের উপর আমল করার ফজিলত। হযরত সাইয়েদনা বিখ্যাত মুহাদ্দিস খুতবা বিন খালিদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একবার খলিফা মামুনুর রশিদ দাওয়াত দিচ্ছে খাবারের। খুতবা বিন খালিদ রাহমাতুল্লাহ আলাইহি আরবের খলিফা মামুনুর রশিদের দরবারে দাওয়াতে অংশগ্রহণ করলেন, খাবার খেলেন। খাবার খাবার পর আমাদের দস্তরখানায় খাবার পড়ে যায় কিনা, আমরা কি তুলে খাই? এরা কথা কয় না। মেজরিটি আমরা তুলে খাই না। পয়সাওয়ালা গত স্টাইল তৈলেও অপচয় করা, খাওয়াটাকে নিজের কি গায়ে লাগে মনে করে পয়সাওয়ালা, মালদারওয়ালা। এই খুতবা বিন খালিদ রাহমাতুল্লাহ আলাইহি দানা তুলে তুলে কাটছে। বাদশা মামুনুর রশিদ বলল, এই শেখ, তোমার কি এখনো পেট ভরে নাই? বাদশার দরবারে, খলিফার দরবারে কি খানার অভাব আছে? বিশাল দস্তরখানা, তুমি পতিত খাবার কেন খাচ্ছ? তোমার কি পেট ভরে নাই? বিখ্যাত মুহাদ্দিস ফকিহ খুতবা বিন খালিদ রাহমাতুল্লাহ আলাইহি বলল, হ্যাঁ, পেট তো ভরে গেছে, নবীর সুন্নাত আদায় করতেছি। বাদশার মুখে কথা, বাদশার প্রশ্নের জবাব, এখন নবীর সুন্নাত আদায় করতেছি। খুতবা বিন খালিদ রাহমাতুল্লাহ আলাইহি বলল, হাদিস শরীফের মধ্যে আছে এরকম, যারা পতিত দানা উঠিয়ে খেয়ে নেয়, আল্লাহ তাদের অভাব দারিদ্রতাকে দূর করে দেয়। এই কথা শোনার পর আমির বাদশাহ মামুনুর রশিদের খুব ভালো লাগছে। মানে স্বাভাবিক, হক কথা বলছে, অনেক সময় হক কথা বললে বাদশা রেগে যায়, ওনার ভালো লাগছে। তো উনি ওনার খাদিমকে বলল ইশারায়, বাদশা যারা বড় বড় বস তাদের ইশারায় সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, ইশারা করলো, সে ভিতরে গিয়ে স্বর্ণের 1000 আশরাফি মুদ্রা নিয়ে তলি করে আনছে। হুজুর, এটা নজরানা, উপহার হিসেবে গ্রহণ করুন। খুতবা বিন খালিদ রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে নসিহত করতেছে, দুনিয়াবাসী, আমার আপনার সবার দায়িত্ব নবীর সুন্নাত উপর আঁকড়ে ধরা। খুতবা বিন খালিদ রাহমাতুল্লাহ আলাইহি বলল, আমার নবীর হাদিস উপর আমল করলাম, সাথে সাথে বিনিময় 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে গেলাম। কারণ নবীর হাদিস আছে, পতিত দানা উঠিয়ে গেলে দারিদ্রতা, অভাব আল্লাহ দূর করে দেবে। বলতে যে আমল করতে দেরি, দারিদ্রতা দূর হতে দেরি নেই। এটা হচ্ছে আগেকার আল্লাহ ওয়ালাদের চরিত্র। কিন্তু আফসোস, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের হাজারো আফসোস, আমার আপনার অনেক গড়, 90 বলবো আমি, 90% গড় মানুষ খাবার খেয়ে থালার মধ্যে কিছু না কিছু ছেড়ে দেয়। ঠিক না বেঠিক?
অনেকে পানি ঢেলে দেয়, ওখানে দেখবেন 10টা 15টা 20টা ছাইলের দানা থাকে কিনা। আর বিবাহ অনুষ্ঠানে বা মেজবানে যাগুলা যে খাবারগুলা মাগনা ফ্রিতে পাওয়া যায়, ওগুলা তো অবস্থা আরো 12টা। সব নে একটু একটু খাইয়া রেখে দেয়। এটা মনে করে বর্তমান ফ্যাশন। এই যুবক ভাইয়েরা, যুবতী, ইসলামী ভাই বোন সবাইকে বলি, এই দৃশ্য আমার আপনার সবার সামনে বিভিন্ন অনুষ্ঠানে রেখে দেওয়া, এটা কোথায় মিশ্র? আল্লাহ তাআলা বুঝন করার জন্য বলেছে, কিন্তু অপচয় করা শয়তানের ভাই বলেছে। বুঝন করো, ফান করো, কিন্তু অপচয় করিও, অপচয়কারী শয়তানের। তো যারা বিবাহ অনুষ্ঠানে মেজবানে যান, যারা রেখে দেন, তারে কোন কাতারে বলবো? আমি তেমন খাই না, না খাইলে তো নিঃশ্বাস করে বেটা তুই। অনেক গরিব মিসকিন এতিম আছে, হয়তো বছরে মাংস দেখে না। তুমি মুরগিও খাইছো, ছাগলও খাইছো, মাছও খাইছো, তোমার সারা বছর খাও, তোমার পেট ভরে না মিয়া। আল্লাহর দরবারে কি জবাব দিবা? কাল কিয়ামতে আল্লাহ তাআলা বান্দার যাররা যাররা হিসাব নেবে। হ্যাঁ, খাবারের হিসাব, অপচয়ের হিসাব, ঘুমের হিসাব, আরামের হিসাব, ব্যবসার হিসাব, বাণিজ্যের হিসাব, চাকরির হিসাব, ব্যাংকের টাকার হিসাব, জমির হিসাব, স্বামী স্ত্রীর জিন্দগির হিসাব, প্রতিটি ডিপার্টমেন্টের হিসাব নেবে। এই জন্যতে হিসাবের দিনটাকে রাখা হয়েছে শুধু একটা দিন, হিসাবের দিন, যেই দিনের দীর্ঘ 50,000 বছরের সম পরিমাণ একটা দিন। ওই দিন 50,000 বছরের একটা দিন, যার নাম কিয়ামতের দিন। এটা আমার আপনার সামনে। এই জন্য দাওয়াতি ইসলামীর মাদানী চ্যানেল মাধ্যমে উপস্থিত ইসলামী ভাই সবাইকে এটা দাওয়াত ইসলামী এই মেসেজ দিতে চাই, আমরা হিসাব দিতে হবে। হিসাব, নবীর স্বভাব চরিত্রকে নকল করি, নবীর স্টাইল জিন্দগিকে নকল করি, কারণ যেই যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আমরা কি নবীকে ভালোবাসবো না দুনিয়াদারকে ভালোবাসবো? রাগ করিয়েন না মাদানী চ্যানেলের দর্শক, দুনিয়া আপনারা কিভাবে নেন? যারা গায়ককে ভালোবাসলো তার হাসর গায়কের সাথে হবে, যারা নায়ককে ভালোবাসলো তার হাসর নায়কের সাথে হবে, যারা বসকে, লিডারকে, বাদশাকে, খেলোয়াড়কে, বিভিন্ন সুপারস্টার তারকাকে ভালোবাসছে তাদের হাসর তাদের সাথে হবে। আর যে ব্যক্তি মদিনাওয়ালা নুরানি আখা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে তার হাসর মদিনাওয়ালার সাথে হবে। এখন আমরা সিদ্ধান্ত নেব, আমরা কি মদিনাওয়ালার সাথে হাসরে উঠবো না দুনিয়ার রং তামাশা ওয়ালাদের সাথে উঠবো? তো মদিনাওয়ালা তো বাবরি চুল, মদিনাওয়ালা কোন চুল? এরা কথা কয় না। মাদানী চ্যানেলের দর্শক, আপনি আপনার ছেলেকে বুঝান, স্টাইল করো তো চুল নবীর স্টাইল হোক। কি স্টাইল বানাইছো? ইঞ্জিনিয়ার ব্যারিস্টার স্টাইল। আমরা মাথায় চুল রেখে নবীর সুন্নত আদায় করে শত শহীদের সওয়াব নিতে চাই। আপনি কি রাজি আছেন? হাদিস শরীফের মধ্যে আছে, যারা আমার নবীর একটি সুন্নত এই ফিতনার যুগে আদায় করবে, আমল করবে, ধরে রাখবে, পালন করবে, আমার আল্লাহ ওই বান্দাকে 100 শহীদের নেকি প্রদান করবে। এটা আমি একটা সুন্নত কইলাম মাত্র। চুল রাখি তো কার স্টাইলে? হয়তো গর্দান, নয়তো কানের রতি, নয়তো কানের অর্ধেক, 3টা স্টাইল। চুল ফেলে দেওয়া এটা সুন্নত নয়। চুল ফেলে দেওয়া তখন সুন্নত যখন বান্দা হজ করে বা উমরা করে, নয়তো সুন্নত 3 স্টাইলে চুল রাখা সুন্নত। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, 3 স্টাইলে, এক স্টাইল বাবরি গর্দান, দ্বিতীয় স্টাইল যেমন আমার আছে কানের লতি, তৃতীয় স্টাইল কানের অর্ধেক। এই 3 ধরনের চুল রাখা সুন্নত পুরুষের। আর চুল ফেলে দেওয়া
দুই অবস্থায় সুন্নত, হয়তো হজ করলো বা উমরা করলো, নাইলে এগুলা সুন্নত নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি বলে, যারা এমনে চুল ফেলে দেয়, উমরা করে নাই, হজ করে নাই, তাদের আলামত ভালো না। হোক সে বড় ছোট বৃদ্ধ যেই হোক না কেন, তাদের আলামত লক্ষণ ভালো না। এরপর নবীর সুন্নত পাগড়ি, এটা ধারণ করি। সবাই অনেকে টুপি পরে, অনেকে টুপিও পরে না। কয় টুপি যারা নামাজ শুরু পড়বে না, তোর মানা করছে কে? বন্দা ব্যবসা ওইটাই করে যে ব্যবসার মধ্যে বেশি লাভ, ঠিক না বেটি? তো আমরা নামাজ ওই তরিকা আদায় করব যে নামাজে বেশি সোয়াব। টুপি পড়লে 2 রাকাতে 2 রাকাত সোয়াব, পাগড়ি পরে নামাজ পড়লে হাদিসে আছে 2 রাকাতে 70 রাকাতে সোয়াব। ওই মা নিজের ছেলেকে পাগড়ি পরাই নামাজ পড়ো, কারণ তোমার ছেলে যদি নেককার হয়, তোমার ছেলে যদি নেককার হয়, নেককার ছেলের কারণে, নেককার ছেলের মেয়ের কারণে মা বাপ গুনাহগার হলো, আল্লাহ মা বাপকে ক্ষমা করে দিবে। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে, নুরানি আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু কাল কিয়ামতের দিন গুনাহ মুক্ত নেকির পাহাড় নিয়ে কবর থেকে বের হবে। কিভাবে? বলে সে তো গুনাহগার ছিল, তার ছেলে মেয়ে নেককার ছিল, তারা তার নামে সদকা করেছে, তার নামে দান খায়রাত করেছে, ইবাদত করেছে, বন্দেগী করেছে, ছেলের কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো ছেলেকে কি নবীর গোলাম বানাইবা না দুনিয়ার গোলাম বানাইবা? এরা কথা কয় না। দুনিয়া তো মেজরিটি ছেলেকে দুনিয়ার গোলাম বানায়, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়ালা নিজের ছেলেকে দুনিয়া ওয়ালা বানাবে না, মদিনা ওয়ালার গোলাম বানাবে ইনশাআল্লাহ। আপনি কি রাজি আছেন? কে কে রাজি? সন্তান আছে? না থাকলেও নিয়ত করো, সওয়াব পাইবা। কারণ মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম যখন তৌরাত শরীফে দেখলো উম্মতে মুহাম্মদের শান, তখন বলল ইয়া বার ইলাহি, কারণ মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতো। কথা বলার মধ্যে একদিন বলল, এ আল্লাহ, তৌরাতে আমি উম্মতে মুহাম্মদের শান দেখেছি, তাদের মর্যাদা দেখেছি, তারা নেক আমল করে নাই, নেক কাজ করে নাই, নেক কাজ করার নিয়ত করার সাথে সাথে তুমি তাদেরকে একটি নেকি দিয়ে থাকো। এটা কে বলতেছে? আমি বলতেছি না, মুসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম। তৌরাতে আমি দেখেছি আছে, আখেরি নবীর উম্মত শুধু নিয়ত করবে, সাথে সাথে একটা নেকি দিয়ে দেওয়া হবে। ওই আল্লাহ ওই উম্মত গুলো আমারে দিয়ে দাও। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম। তা আমরা নিয়ত করার কারণে নেকি পাচ্ছি। তার কারণ কি? আমরা সমস্ত নবীদের সরদার মদিনা ওয়ালার উম্মত হওয়ার কারণে। তো যেই নবীর উম্মত হওয়ার কারণে এই মর্যাদা, সেই নবীর তরিকায় চলা দরকার আছে কিনা? কবে মারা গেলে কয় মানুষ রাগ করিয়েন না, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষ যখন মারা যায় আজিমপুর কবরস্থানে বা যেখানে কবরস্থান আছে আর কি, কয় সুন্নত মোতাবেক কবর খনন করো। সুবহানাল্লাহ। যাক, মরার পর হইলে তোমার সুন্নতের দরদটা বেশি উঠছে। কয় সুন্নত মোতাবেক তাকে গোসল দাও। যাক, মরার পর তোমার বাপের জন্য সুন্নতটা মনে পড়ছে, কয় সুন্নত মোতাবেক কফন দাও। এই কথাগুলা কি জীবিত অবস্থায় কি মনে পড়ে না? মনে করা দরকার আছে কিনা? খুব দরকার। কারণ নবীর তরিকায় পানি পান করলে সুন্নত আমলের সওয়াব আছে। নবীর তরিকায় পানি পান, খাবার, ঘুম, লেনদেন, চলা ফিরা, প্রতিটি কর্মের মধ্যে নেকি আছে। অন্যথায় কোনো ফায়দা নেই। তো আমরা খাই কিনা? তো খাবারটা নবীর তরিকায় খাই, যতক্ষণ খাইলাম ততক্ষণ নেকি খাইলাম। তো আমরা নামাজ পড়বো, পাগড়ি পরে, ইমামা পড়ে, কি পড়ে? 2 রাকাতে কত সওয়াব? অনেকে কয়, অনেক মা বাপও বেকুব। মাদানী চ্যানেলের দর্শক, আপনি রাগ হইলে কিছু করার নাই।
নিজের ছেলে যদি কখনো দাড়ি রাখে, রাখিস না, তোর এখনো বয়স হয় নাই। দাড়ি কি নিজে নিজে উঠে না বয়স হইলে উঠে? কখন দাড়ি উঠবে কখন উঠবে না আল্লাহ ভালো জানে, না আপনি ভালো জানেন? আল্লাহ তো মহিলারা দাড়ি দেয় নাই, পুরুষকে দাড়ি দিছে। আপনি কি বেটা, তোকে নিয়ে আমার রঙিন স্বপ্ন আছে, তুই চুর হ, ডাকাই দ, সচিব হয়ে কলমের আগায় চুরি কর। এই স্বপ্নের বেটা আমি বলবো মাদানী চ্যানেলের দর্শক, নিজের মাকে খুশি করার দরকার নাই। কারণ মার চাইতে বেশি ভালোবাসা নবীকে বাঁচলে মুমিন হওয়া যায়, অন্যথায় মুমিন হওয়ার সুযোগ নাই। অন্যথায় কি নাই? একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারক আমার নবী ধরলেন। অর্ধ পৃথিবীর বাদশা, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, যিনি আমার নবীর পাশে মদিনায় মনোয়ারায় আরামে আছে, অর্ধ পৃথিবীর বাদশা, যার নাম শুনলে শয়তান তত্তর করে কাঁপে। এই অর্ধ পৃথিবীর বাদশা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলে ভাবে আমার নবী। এই উমর, হাদিসের মুবারাকার সারমর্ম, তুমি আমাকে কত ভালোবাসো, কেমন ভালোবাসো? প্রশ্ন করলো। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিজের জানটা ছাড়া মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যা আছে দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার নবী বলে, এই মত তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছানে যুদ্ধ করি, আপনার জন্য সব করি, সব আপনার জন্য সব ফিদা। আমি কেন পরিপূর্ণ মুসলমান হইলাম না? আমি কেন পরিপূর্ণ মুমিন হলাম না? তখন আমার নবীর হাদিসের মুবারাকা আমার নবী বলল, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার ব্যবসা বাণিজ্য যা যা আছে, এমনকি তোমার জানের চাইতে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু চিন্তা করি, আমাকে একটা বাবার সুযোগ দেন, আমি ভেবে আপনাকে বলবো। না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীকে সব থেকে, জান থেকে, মাল থেকে, ভাই থেকে, বাপ থেকে যা যা আপনি বলেছেন সব থেকে বেশি আপনি নবীকে ভালোবাসি। তখন আমার নবী বলল, তুমি এখন কামিল পরিপূর্ণ মুমিন হয়েছে। আমরা কি নবীর তরিকা পালন করব? কে কে করবা? সবাই। আল্লাহ কবুল করুন। এক রাকাতে, দুই রাকাতে, 70 রাকাতে সওয়াব ইনশাআল্লাহ। রাতে বিমদিনে কি বাতে বিমদিনে কি। আজকে থেকে আমাদের কোনো নামাজ পড়া হবে না, রাজি? আমাদের অনেক ইসলামী বোন আছে নামাজ পড়ে না, অনুষ্ঠানে নামাজ সারি দেয়। রাগ করিয়েন না। আপনার মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, শালীর বিবাহ, ননদের বিবাহ, যার যত ধরনের অনুষ্ঠান হোক না কেন, যে অনুষ্ঠানে যাওয়ার কারণে আপনার নামাজ কথা হয়, আপনার উপর ফরজ ওই অনুষ্ঠান বয়কট করে নামাজ আদায় করা। ঘরে অনেক মেহমান নামাজ পড়তে পারি না, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, মেহমানকে বলেন একটু দাঁড়ান, আমি নামাজ পড়ে আসি। কোনো সমস্যা আছে? মেহমান আমার কবরের সাথে যাবে না, নামাজ আমার আপনার সাথে কবরে যাবে। কবরে কি মেহমান যাবে না নামাজ যাবে? তো নামাজের জন্য মেহমানকে কজা করব, কিন্তু মেহমানের জন্য নামাজ কজা কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজয় নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে